আমাদের বিজ্ঞাপন বিরতির পর আবারও আমরা চলে আসছি আমাদের এই সংলাপে। ও সংলাপের পক্ষ থেকে এখন আমরা চলে যাব দর্শকদের কাছে, যে দর্শকরা প্রশ্ন করবেন এবং আমাদের সম্মানিত মেয়র প্রার্থী যারা আছেন তারা তাদের আমার উত্তর দিবেন। জি, আমার একটা প্রশ্ন। ও আসাদ বাঙালি বাইরে গেছে, তো প্রশ্ন হইলে কি আপনার হলফনামা দেখলাম আপনি এসএসসি ফেল। সেখানে আমি যেটা মেট্রিক দিবার লাগে হারাইছিনি, আমি ফেইলার ওই আর ফাঁস ওই, তুমি আমার লগে মেট্রিক দিতাইনি না এখান না, আমরা তো একজন শিক্ষিত অভিভাবক চাইরাম। আমি সিগনেচার আমি কিতা স্কুল খুলতাম নি মেয়র হইয়া, না আমি মাস্টার হইতাম, আমার উন্নয়ন করতাম। তোমার ভালো লাগছে না নি ফিসলা ডেইন বানাইমু কইসন্যতা শিক্ষিত ইয়তা সো আস্তা দিন তো কি থাকে গাড়ি তার তাই নাই। জি ঠিক আছে, আর কারো প্রশ্ন আছে দর্শকদের পক্ষ থেকে? জি আরেকজন দর্শক। সাবেক মেয়রের কাছে আমার একটা প্রশ্ন। জি সাবেক মেয়র, আপনি গত নির্বাচনে অনেক প্রতিশ্রুতি দিছিলা উন্নয়নের, কিন্তু আমরা কিচ্ছু পাইছি না। এবার আমরা আপনার কাছে কিতা পাইমু? কিচ্ছু পাইতে না, খমরিমা ফানিত খালি ডুবতায় হাতারিক ভাই। আর আমারে বাঙালি শোনো, কি পায় নাই বা কি পেয়েছে সেটা আমি বলবো, প্রশ্নটা কিন্তু আমাকে করা হয়েছে। আমরা ওনাকে একটু সুযোগ দিই। আচ্ছা মাতিলাওতে আমি যেখান কইবার আমি আগেও বলেছি বাঙালি তোমার যখন জন্ম হয় নাই তখন আমি মেয়র তো হয়েছি। তুমি কিটা আমার আব্বা হইতে না কিটা খালি তাই ন হয়ে গান কই আমার ফাওয়ার আছে আমার আসলে আমার মা তুনিয়া জনগণে আসেন না এবার দেখি আসা হসাইন ওই দেখো আমি তো তোমার মতো হাসাতে আসি নাই, কাজ করতে এসেছি। আমি অগলতা আমি টেলিভিশন। আসলে আপনি যে সুন্দর প্রশ্ন করেছেন, আসলে আমি কেউ মানুষ তো আর মানে এমন কিছু না যে ভুল হবে না। আমি চেষ্টা করেছি, পারিনি, আগামীতে আপনাদের দোয়ায় আরো অনেক কিছু করব সেই প্রতিশ্রুতি আমি আগেও ইশতেহারে বলেছি, এখনো বলছি যে আমার জীবন আমি জনগণের জন্য উৎসর্গ করেছি। ওই তিনবারেও মরছো না। জি সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আমাদের দর্শকদের কাছ থেকে প্রশ্ন শুনেছি। আমরা এখন প্রত্যেকের কাছ থেকে মানে সহজ সরল ভাষায় শুনবো যে ওনাদের পৌরবাসীদের পরিকল্পনা কি করেছেন তাদের এই উন্নয়নের জন্য, সে কথাটা আমরা আমি এখন মাতিলাই যে আমি এখন মাতিলাই শুনিলাম। আমরা সব মুসলমান, এরা ফয়লা তো কি ভিন্দে বাদে ইসলামর ক্ষতি করে। আমি ওয়াদা করলাম আমি প্রত্যেক ঘরে ঘরে মসজিদ বানাইয়া দিব, শুক্রবারে করো নমাজ পড়বা, জুম্মার নমাজ। আসলে আচ্ছা তাহলে আসলে এটা তো তার মানে ধর্মের বিষয় বা ব্যক্তিগত বিষয়। পয়লা ধর্ম লইয়া ভালো বাদে ফুটি যাও। মেয়র প্রার্থীরা আপনারা জানেন এটা কিন্তু লাইভ অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, এই জায়গায় যদি আমরা একটু ঝগড়া করি তাহলে কিন্তু সবাই দেখবে আর হাসবে আমাদের। তাই খালি মারিতে আমারে। জি তাহলে আবার শুনেন, আমি বলি আমার সম্মান আছেই বলে তিনবার আমি মেয়র হয়েছি, ঠিক আছে? এই যে আপনি আমাকে এই টকশোতে এনে এভাবে অপমান করবেন, আমরা আসলে সেদিকে যাচ্ছি না। তুমি বেশি কথা বলবে না। একবার কইলাইতে শুনো তে সিলেট ওখান তার নামে দিলাও আর কেউ বুট দেওয়া লাগতো। ঠিক আছে, তাহলে আপনাদের কাছ থেকে আমরা একটু শুনবো যে পৌরবাসীর যে সমস্ত তরুণ সমাজ আছেন, আমি বলবো এই তরুণ সমাজ নিয়ে আমি কিছু বলবো না, তুমি যে আমরা এখানে রাগ করলে তো আসলে হবে না, যে তরুণ সমাজ যারা আছে, এই যে যারা দর্শক আছে এখানে দেখবেন অনেক তরুণ আছে, কইলা জলদি। এই তরুণদের নিয়ে আপনাদের স্বপ্নটা আমি একটু শুনবো। আমার ডান পাশে উনি আমার চাচার বয়সী, আমার বাবার সাথে নির্বাচনে করেছেন। উনি অবশ্যই নতুন তোমার কে কইল মানে ওনার যে যোগ্যতা, উনি এখানে আসার মতো যোগ্যতা রাখেন। আমার লাগের তারা আমার স্বপ্নের কথা বলি আমরা। ঠিক আছে, এখন আমাকে বলতে দেন। শুনো তোমরা কি আমারে জুড়ে মেট্রিক দইল দেয়নি, তোমরা ভাটে বুঝা যার যেমন আমি আর খুনতা চিনি না। আশ্চর্য, আপনি মানে লাইভ একটা অনুষ্ঠান আসছেন, মানে কথা বলতে আমরা দিচ্ছেন না, এটা আমরা কি? পরিকল্পনার কথা শুনবো প্লিজ। মাতিলাও আসলে আমার কিছু বলার নাই। পরিকল্পনা আমার বাবা যেভাবে এই জনগণের জন্য দিয়ে গেছে, মানে আমিও চাই যে আমার জানটাও যেন এই জনগণের জন্য যাক। ওই টায়ার বাস মারলে দৌড় মারি দাও আর জান দিলেই যায়। আসলে মানে বলার কিছু নাই। যে আপনার কোনো পরিকল্পনা? আসলে আমি আগেও বলেছি, আসলে একজন মানুষ কাজ না করলে তাকে মানুষ ভোট দেয় না। আমি চেষ্টা করেছি নির্বাচনে ইশতেহার যা দিয়েছি নির্বাচনের পরে তা পালন করার, তাই তো মানুষ আমাকে ভোট দেয়। আমি ব্যালট বাক্সের জন্য অপেক্ষা করছি। আমি বড় বড় কথা বলবো না। আমি তরুণদেরকে বলতে চাই, আপনাদের আইনের আওতায় রেখে আপনাদের সঠিকভাবে ফুয়াইন সব জেলো হটাইতো আমার কথা শুনো কা তরুণ সমাজ আমি কইলাই রে বা শুনো
আমার কথা হইলো তাই না নি ওই যে সব মোটর সাইকেল হলাইন তোরে বেড়া ফলাই তা কাগজ দেখবার লাগি ফুয়াইন তোরে আমার কথা হইলো আইনরাও তাইলা না নিয়া ওই যে তাইন কিতা কইরা বুঝছো নি তাইন বুঝাইতা চাইরা যে ওই যে মানুষ ফুয়াইন তোরে বেড়া ফলাইতে তাই মোটর সাইকেল চালাই না তারে পুলিশ দি আমার কথা হইলো যেগুর মোটর সাইকেলের কাগজ নাই ওগুর চাক্কা লিক করে দিলাম লিক করে দিলাইলে তো তার লস না ফার্স্ট আমরা চলে যাচ্ছি, তুমি কথা বলো, তুমি মেয়র হবা। প্লিজ শান্ত হন, শান্ত হন, শান্ত হন। জি সম্মানিত দর্শক মন্ডলী, আমরা চাই আমাদের এই পৌর নির্বাচনে অবশ্যই। আমাদের মধ্য থেকে বেরিয়ে আসবে এমন পৌর মেয়ররা যারা আমাদের নিজেদের নিয়ে চিন্তা করবেন না, বরঞ্চ যে সমস্ত মানুষ অসহায় যারা নিজেদের আমার কথা তারা নিজেদেরকে প্রমাণ করবে আমরাই হচ্ছি এই পৌরবাসীর জন্য আশীর্বাদ, আমরা এই পৌরবাসীর জন্য আশীর্বাদ হয়ে আমরা এসেছি। আমরা আমাদের পৌরবাসীর উন্নয়ন করব, আমরা আমাদের তরুণ সমাজকে এবলা বন্ধ- এমন একভাবে নিয়ে যাব যাতে আমাদের তরুণ সমাজটা বাংলাদেশের জন্য এসেট হয়। সবাইকে ধন্যবাদ। আমার কথা শুনোতে তিনটা কি দুই গেলে কি কত এক এক রইছে কে 13 বের বেরি করা লাগেনি এমনিও তো ফাঁস আমি জি সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।